হযরতে ফাতেমা দৌড় দিয়ে আসলেন। দৌড় দিয়ে এসে হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা গো, ঘরের দরজায় এমন একজন মানুষ দাঁড়ানো গো বাবা, যেই মানুষটা দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো মিল নাই। আল্লাহু আকবার কোন। যেই মানুষটার দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো মিল নাই, যেই মানুষটার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। আল্লাহু আকবার কবেন না। যেই মানুষটার দেখলাম ডান হাত হলো মাশরিকে, বাম হাত হলো মাগরিবে, সারা শরীরের মধ্যে তার বড় বড় পশম দেখা যায়। আব্বাজান, যার চেহারার মধ্যে এমন বিকট আকৃতির চেহারা আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। বাবারে, গভীর মনোযোগ, দিলের কানটা লাগাইয়া কথাগুলো শুনবেন। এমন বিকট আকৃতির মানুষ আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। যার চোখ দিয়ে আগুনের শিখা বের হইতেছে, আগুনের লোক্কা বের হচ্ছে। বাবা গো, এমন বিকট চেহারার মানুষ আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। বাবা ভিতরে আসতে চায়, আমি ভিতরে আসতে নিষেধ করেছি, ভিতরে আসার পারমিশন আমি দেই নাই। আমার নবীজি ডাক দেয়া কয়, মা গো, যেই লোকটা আজকে তোমার ঘরের দরজার সামনে দাঁড়ানো, মা, দুনিয়ার সব মানুষকে ফিরানো যায়, আজকে এমন একজন মানুষ তোমার ঘরের দরজায় দাঁড়ানো। দুনিয়ার সব মানুষকে ফিরানো যায়, কিন্তু এই মানুষটাকে কোনোদিন ফিরানো যায় না। মা, তুমি জানো নি এই মানুষটাকে? এটা এমন একজন মানুষ মুহূর্তের মধ্যে একটা নতুন বউকে বিধবা বানায় দিতে পারে। আজকে তোমার ঘরের দরজায় এমন একজন মানুষ দাঁড়ানো, মুহূর্তের মধ্যে এই মানুষটা ছোট ছোট বাচ্চাকে এতিম বানায় দিতে পারে। পারে কিনা কম? ও মা, তোমার ঘরের দরজায় এমন একজন মানুষ দাঁড়ানো গো, কিছুক্ষণের মধ্যে তোমার বাবাকে তোমার কাছ থেকে কেড়ে নিবে গো মা। পারমিশন চাইতেছে ভিতরে আসার জন্য। এটা হলো আমার সম্মান, আমার ইজ্জত। মা, পারমিশন দিয়ে দাও। পারমিশন যদি না দাও, আল্লাহ পারমিশন দিয়ে রেখেছেন। পারমিশন ছাড়াই ভিতরে ঢোকার অনুমতি আল্লাহ পাক দিয়েছেন। পারমিশন চাইতেছে, এটা আমার সম্মান। পারমিশন চাইতেছে, এটা আমার ইজ্জত। মা, পারমিশন দিয়ে দাও, আর দেরি করো না। সঙ্গে সঙ্গে আজরাইল ভিতরে প্রবেশ করলেন। ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আল্লাহ আপনাকে অথরিটি দিছে, আপনি যদি চান তাহলে আল্লাহ পাক আপনাকে থাকার জন্য অথরিটি দিছে, আর আপনি যদি চান তাহলে আপনাকে নিয়ে যাওয়া হবে। আমার নবীজি ডাক দেয়া কয়, আজরাইল, একটু অপেক্ষা করো, দেখি জিব্রাইল কি বলে। একটু জিব্রাইলের অপেক্ষায় আছি। কষ্ট হচ্ছে আপনাদের? জিব্রাইলের অপেক্ষায় আছি, একটু অপেক্ষা করো। জিব্রাইল সঙ্গে সঙ্গে আসলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এসে একটা আয়াত শোনায় দিলেন, পরে আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাকা মাইতুন ওয়া ইন্না
হুম তু ইয়া রাসূলুল্লাহ, যারা কাফের তারাও মৃত্যুবরণ করবে, আপনিও একদিন দুনিয়ায় থাকবেন না। আমার নবীর বুঝতে আর বাকি নাই, সঙ্গে সঙ্গে আমার নবীজির চোখ দিয়া পানি ছেড়ে দিছে, চোখ দিয়া ঝরঝর করে পানি ছেড়ে দিছে আমার নবীজি। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কাঁদেন কেন? বুঝতে পেরেছি আপনার মা বাবার কথা মনে পড়েছে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার মা বাবার কথা মনে পড়ে নাই। কয় তাহলে কেন কাঁদেন? বুঝতে পেরেছি ইমাম হাসান হুসাইনের কথা মনে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন না, ইমাম হাসান হুসাইনকে তো আল্লাহ পাক জান্নাতের যুবকদের লিডার বানাইছে। সুবহানাল্লাহ কোন। আমার নবী ডাক দিয়া কয়, না রে জিবরাইল না, ইমাম হাসান হুসাইনের জন্য আমি কান্দি না। কয় তাহলে কেন কান্দেন? বুঝতে পেরেছি আপনার ফাতেমার কথা মনে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফাতেমার জন্য কাঁদবেন না, কারণ ফাতেমাকে তো আল্লাহ পাক জান্নাতের রমণীদের সর্দারনি বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন কান্দেন? আমার নবী ডাক দিয়া কয়, রে জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্দি না। কয় তাহলে কেন কান্দেন? ডাক দিয়া কয়, শোনো জিবরাইল রে, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ জিবরাইল, আমি যতদিন দুনিয়ার জমিনে ছিলাম, আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোনো আযাব দেয় নাই, কোনো গজব দেয় নাই। আমি যখন দুনিয়ায় থাকবো না, আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে? আমার উম্মতকে যদি আল্লাহ পাক আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেয়, আমার উম্মত কার কাছে যাবে? আমার উম্মতকে কে বাঁচাবে? জিবরাইল রে, আমি ইমাম হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি ফাতেমার জন্য কান্দি না, আমি আমার মা বাবার জন্য কান্দি না। জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, কান্দে নবী রাত্র দিন, পাপি তাপি উম্মতের কারণে রে। রহমাতাল লিল আলামিন, কান্দে নবী রাত্র দিন, পাপি তাপি উম্মতের কারণে রে। আমার উম্মত গুনাহগার, কি জানি হয় সেই বিচার, এই বলিয়া নূরের নবী কান্দিল রে। রহমাতাল লিল আলামিন, কান্দে নবী রাত্র দিন, গুনাহগার উম্মতের লাগিয়া রে। জোরে জোরে কোন মারহাবা। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার উম্মতকে যদি আল্লাহ আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেয়, আমার উম্মত কোথায় যাবে? আমার উম্মত কার কাছে যাবে?
আমার উম্মতকে কে বাঁচাবে? সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আপনি টেনশন করবেন না, আনা কাবিলুম মিনহুম। আপনি যতদিন দুনিয়ার জমিনে ছিলেন আপনার খাতিরে আমি আল্লাহ আযাব দেই না, গজব দেই না। আপনার খাতিরে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোনো মহামারী আযাব দেই নাই। আপনি যখন দুনিয়ার জমিনে থাকবেন না আপনি টেনশন করবেন না গো নবীজি। আপনার গুনাহ আপনি যতদিন দুনিয়ার জমিনে ছিলেন আমি আযাব দেই নাই, গজব দেই নাই। আপনি যখন দুনিয়ার জমিনে থাকবেন না আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।